এটাকে আপনি গণ অভ্যুত্থান বলবেন না বিপ্লব বলবেন? এখন পর্যন্ত তো আমি আমরা কিন্তু গণ তাদের অভ্যুত্থান বলে এসেছি। এখন যে 31শে ডিসেম্বর প্রক্লেমেশন অফ আপনার বিপ্লব যেটা বলছে, এটা নিয়ে আমি এটার সমালোচনা করছি না। আমি যেটা বলছি যে এটাকে বিপ্লব বলবেন, 24শে আগস্ট, 24শে যে 5ই আগস্ট যে বিজয়টা হয়েছে, ফ্যাসিবাদের যে পতন হয়েছে, সেটাকে কি আপনি বিপ্লব বলবেন না গণ অভ্যুত্থান বলবেন? আমরা জানি এটা গণ অভ্যুত্থান, বিপ্লবও বলে, কিন্তু ব্যাকরণগতভাবে বিপ্লব হয়নি এই কারণে যে বিপ্লব মানে সব কিছু উল্টে পাল্টে দিয়ে আগের সব সিস্টেমকে বাতিল করে নতুন কিছু। কিন্তু যখন আপনি, আমি সমালোচনা করে বলছি না, যখন আপনি আগের সংবিধানের শপথ নিয়ে আপনি এবং আগের প্রেসিডেন্টের কাছ থেকে শপথ নিয়ে সরকার গঠন করেন, তাহলে কি সেটার বিপ্লব থাকে? বিপ্লব মানে সবকিছু বদলে ফেলা, সবকিছু পরিবর্তন করা। বিপ্লব আসে আপনার রাজপথের দুপ্রান্ত থেকে কাঁপিয়ে সমস্ত কিছু ভেঙে চুরে নতুনের একটা আহ্বান নিয়ে বিপ্লব আসে। কিন্তু 24শে গণ অভ্যুত্থানে পরে 5ই আগস্টের পরে 8ই আগস্টে সরকারটা গঠন হলো, সেটা তো আগের সমস্ত সরকারকে রেখেই আপনি শপথটা নিলেন। যে সংবিধান ছুঁয়ে আপনি শপথ করলেন, সেই সংবিধানকে রক্ষা করা আপনার দায়িত্ব, আবার সেই সংবিধানকে আপনি আবার চেঞ্জও করবেন। এটা একটা কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে না? তারপরে দেখেন যে আমরা বারবার বলছি যে এই বর্তমান যে সরকারের বিভিন্ন প্রশাসনে, সরকারের ভিতরে গত ফ্যাসিবাদের অর্থাৎ পতিত ফ্যাসিবাদের যে দোসররা লুকিয়ে রয়েছে, লুকিয়ে রয়ে দেশটাকে আনস্টেবল করছে, এটা কিন্তু আরেকটা আলোচনা হয়তো পরবর্তীতে আমি করতে পারবো, সেই সুযোগটা পাবো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটা আমরা সবাই মনে করি যে 24শে গণ অভ্যুত্থান। এখন আপনি বিপ্লব যদি বলেন, সেটা বলতে পারেন, সেটা জনগণের সমর্থন বা জনগণ কতটুকু গ্রহণ করবে, এটা একটা বিষয়। আমরা রাজনৈতিক দলগুলো এখনও এই বিষয়টা পর্যবেক্ষণ করছি। একটা জিনিস মনে রাখেন যে আমাদের যে 16ই ডিসেম্বর বিজয় অর্জন হয়েছিল 1971 সালে, তার আগে 17ই এপ্রিল কিন্তু আমরা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেছিলাম, তাই না? তারপরে 16ই ডিসেম্বর বিজয়। এখন 24শে গণ অভ্যুত্থান, 5ই আগস্ট যদি বিজয় হয়, এরপরে আপনি প্রক্লেমেশন অব দ্য রেভুলেশন যদি ঘোষণা করেন বা সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা করেন, সেটা কিন্তু জনগণের সমর্থনের প্রয়োজন। কতটা জনগণ সমর্থন করবে? রাজনৈতিক দলগুলোর সমর্থনের প্রয়োজন। জনগণ মানে রাজনৈতিক দল। এখন বক্তব্য হলো যে আপনি এই যে প্রক্লেমেশন অফ রেভুলেশন, আমার তো মনে হয় তাই, প্রক্লেমেশন অফ রেভুলেশন বা ডিক্লারেশন অফ রেভুলেশন, বিপ্লব ঘোষণা করবেন, তো এইটার যদি আপনি বাস্তবায়ন করতে চান, ইমপ্লিমেন্ট করতে চান, বিপ্লবে যে সমস্ত জিনিস ইমপ্লিমেন্ট করতে হয়, সেটা তো আর একটা অনেক লম্বা টার্মের ব্যাপার। তাহলে কি এই যে প্রক্লেমেশন অফ আপনার রেভুলেশন, এর পিছনে অন্য কোনো কাহিনী আছে কিনা, সেটা কিন্তু এখনো বলার সুযোগ আসেনি। কারণ দীর্ঘসূত্রিতা হলে বর্তমান যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ এই দীর্ঘক্ষণ তাদের যে দক্ষতা, তাদের যে যোগ্যতা, অভিজ্ঞতা এত 4 মাসে দেখিয়েছে, সেটা কিন্তু পিপুল আর ডিসস্যাটিসফাইড, তাই না? এবং পলিটিক্যাল পার্টিসগুলো কিন্তু তাকে এখনো সমর্থন দিয়ে রাখছে। সুতরাং আপনি এখন বিপ্লব ঘোষণা তারা তো করে, বলছে যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ছাড়া বা আওয়ামী লীগের সঙ্গে যারা তারা ছাড়া সবাই, বাকি সব রাজনৈতিক দলই তাদেরকে সমর্থন ইট ইজ দিচ্ছে। ভেরি আর্লি টু কমেন্ট এনিথিং। আমি শুধু ব্যাখ্যাটা বললাম যে এটা কিন্তু যদি বিপ্লব 5ই আগস্টে হতো, তাহলে সরকার গঠন এবং সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা সবকিছু উল্টে পাল্টে যেত। আপনার পতিত সরকারের কেউ আর থাকতে পারত না, ঠিক না? কিন্তু পতিত সরকারের লোকজন এখনো প্রশাসনে রয়ে গেছে। এটা আমি বললাম যে পরের সেশনে যে সুযোগ পেয়ে আলোচনা করব। এবং আপনি এই বিপ্লব বলে সবকিছু চেঞ্জ করতে যাওয়ার কতদিন, 4 মাস তো অলরেডি চলে গেছে, এবং আরো কতদিন সময় লাগাবেন, এবং সেটা কি জনগণ মানবে কিনা? কারণ কি আপনি এখন দেশটা চালাতে আপনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয়। আপনাদের ব্যর্থতা মানে কিন্তু আমাদের বিপ্লবের ব্যর্থতা, আমাদের অভ্যুত্থানের ব্যর্থতা। সেজন্য আমরা বলছি যে এটা ভেরি আর্লি টু কমেন্ট। রাজনৈতিক দলগুলোকে যেহেতু তারা আহ্বান করেছে, দেখা যাক শেষ পর্যন্ত কি।